একবার নানাজন বলে ডাকতে পেরেছে। তাই ওরা কোনো পাপ নেই। এবার অজামিল ব্রাহ্মণকে নিয়ে বৈকুণ্ঠ ধামে চলে গেছে। তাহলে দেখো বাবা, এই যে মৃত্যুকালে একবার নারায়ণ নাম বলতে পারবে, নারায়ণ বলবো না ভেবেও কিন্তু বলবে। দেখো তারও ভয় হলো। ওই সারা জীবন পাপ করে মৃত্যুকালে একবার নারায়ণ নাম বলতে পেরেছে বলে বৈকুণ্ঠ ধামে চলে গেল। তাহলে এ নাম বলার মতন বলতে হবে। যদি বলার মতো বলে বলার মতন বললে তার ফল আছে। বলার মতন বলতে হবে, তাহলে ওই অজামিল ব্রাহ্মণের মতন আমরা কিছু কৃপা লাভ করতে পারি। বাবা, আজকে এটাই তোমাদের শ্রীধাম নবদ্বীপ ধাম, আবার কিছুক্ষণ পরে এটাই শ্রীধাম বৃন্দাবন। এটাই বৃন্দাবন। তাহলে এখন তোমাদের সোনার নদিয়ায় সোনার গৌর হয়ে এসেছে। তোমাদের মনে আনন্দ হচ্ছে না? আনন্দ সেরকম হচ্ছে না। ও, তাহলে আনন্দ হচ্ছে না? না, গরম লাগছে। ওই যে সোনার নদিয়ায় সোনার গৌর এসেছে, গরম লাগছে নাকি? গরম লাগছে? গরম তো লাগবে না। কত বড় বড় ফ্যান দিয়েছে, আর গরম লাগে? তাহলে মা, তোমাদের সোনার নদিয়ায় সোনার গৌর এসেছে, তোমাদের তো মনে হচ্ছে আনন্দ হচ্ছে না? ওই দেখতে বোঝা যাচ্ছে না তো আনন্দ হচ্ছে। ওই কে এত উল্টো করে রেখে দিচ্ছে না, কি করে বুঝবো? তাহলে তোমাদের সোনার নদিয়ায় সোনার গৌর এসেছে, তোমাদের মনে তো আনন্দ হচ্ছে? আনন্দ হচ্ছে? তাহলে সকলে মিলে উলুধ্বনি হরিধ্বনি দিয়ে একসঙ্গে সকলে মিলে হাত তোলো। এইভাবে তাদের সাথে উলুধ্বনি সোনার নদিয়ায় শব্দের নদী, শব্দ শোনা যায়।
হয়ে গেল, পাতলা পাতলা। তোমার মেন মেশিনের সাউন্ডটা ওটা পাতলা হয়ে গেল বলে আমি বলছি মেন মেশিন থেকে মোটা করে সাউন্ড তাহলে না এবার বোঝা যাচ্ছে আমার মায়েদের মনে আনন্দ হচ্ছে, তাই না? তাই বা আজকে যে আমাদের গৌর হয়ে এই গলি হাতে চেপে দাঁড়িয়ে এলো, তা গৌরী খালি হাতে এলো? আর গৌরী খালি হাতে এলো? তোমরাই বলো, তোমরা যখন কোনো আত্মীয় বাড়ি যাও তখন কি খালি হাতে যাও? খালি হাতে যাও কেউ? যাও না? বিশেষ করে বেয়ান বাড়ি গেলে তখন তার খালি হাতে যাওয়া যায় না, ওই মিষ্টি নিয়ে যেতেই হবে। যদি খালি হাতে যাই আর না যদি খালি হাতে যাই তাহলে যাওয়া যাবে, কিন্তু সম্মানটা একটু খাতির কম, খাতির যত্ন কম হবে। আচ্ছা আর যদি কিছু নিয়ে যাওয়া হয় তাহলে খাতির যত্নটা ঠিক পাওয়া যাবে। তাহলে না, তাহলে কিছু নিয়ে যেতে হয় কোথাও গেলে। তাহলে যে গৌরী আমাদের দাঁড়িয়ে এলো, গৌরী কি নিয়ে এলো? আমাদের জন্য কি নিয়ে শোনো, গৌরী একটি নাম রূপী নৌকা এনেছে। নৌকা দিয়ে আমার কি হবে? শোনো, এই নৌকা দিয়ে গৌরী আমাদের আপনাদের মতন গলিয়াতে থাকে, এপার থেকে ভগবান নিয়ে যাবে। এপারে থেকে ভগবানে নিয়ে যাবে বলে গৌরী এই নৌকাটা এনেছে। হরিনামের নৌকা বাবা, গৌরী যে নৌকাটা এনেছে, সেই নৌকার কাঠমারিকে নয়তো দেখা যাচ্ছে ও গৌরী নামে দুটো বাবু তুলে নৌকাটা বাইরেতে পারবো। বাবা, আমরা যে নৌকায় চাপবো তা আমরা তো জানি না যে নৌকাখানা কোন ঘাটে বয়। আমরা জানি? ওগো, আমরা তো জানলাম যে দয়াল গুরু নিত্যানন্দ মহাপ্রভু নৌকাখানা পায়।
দয়াল গুরু নিত্যানন্দ নৌকা দয়াল গুরু নিত্যানন্দ নৌকাটা পাই আর দুটো হাত তুলে নৌকাটা বাইতে হয়। দুটো হাতে তুলে নৌকাটাকে বাইতে হবে। তাহলে মা আমরা এই পার থেকে যে নৌকার ঘাটে যাব আমরা তো জানি না নৌকাটা কোন ঘাটে এসে লাগে। জানি না, তাহলে আমাদেরকে আগে জানতে হবে নৌকাখানা কোন ঘাটে এসে লাগে। তো তোমরা জানো কোন ঘাটে এসে লাগে? শোনো, ওগো আমার চৈতন্যের ঘাটে তাতে জল ও অন্ন আতুরাতি সকলেই কাজ। আমার চৈতন্যের ঘাটে এই নৌকাখানা এসে লাগে, মানে চৈতন্যের ঘাটে। তোমরা দেখতে গো আমাদের এই জগতে পারের বিচার আছে, পারের বিচার আছে। কেমন না লক্ষ্য করে দেখবে, কোন উঁচু জাতের মানুষ যদি নৌকায় চেপে থাকে আর কোন নিচু জাতের মানুষ গিয়ে যদি তার পাশে দাঁড়ায়, সে কিন্তু একটু সরে দাঁড়ায়। আর ছোঁয়া লেগে যাবে না? কেন সরে দাঁড়ায়? ছোঁয়া লেগে যাবে না। ছোঁয়া লেগে গেলে যেমন কাটিয়ে জামা কাপড়গুলো কাচতে হবে, ওই জন্য একটু সরে দাঁড়ায়। কিন্তু ওই আমার চৈতন্যের ঘাটে যেই নৌকাখানা আসে, তাতে জল ও অন্ন আতুরাতি সকলে একসাথে বাস। সবাই একসঙ্গে পারে বইয়ে যায়। তখন আর পারের কোনো বিচার নেই। তাহলে এদিকে পদগাছটা এক পাশে দাঁড়িয়ে কি বলছে? সব জীবগুলো সবাই যেন হলো নেতা, কেবল নেমে দেবো তোকে।
করে
বৃন্দাবনে যাও। তাহলে সকলে বৃন্দাবন যাবে তো? সকলে বৃন্দাবন যাবে? কই কে কে বৃন্দাবন যাবে? একবার হাত তুলে দাও। বৃন্দাবন যেতে শ্রীমতী রাধা রাধে কি? সবাই তুললো। হ্যাঁ, সবাই হাত তুললো। তাও যারা যারা তুললো, আমি দেখলাম কেউ কেউ মুখে অর্ধেক হাত তুলেছে, আচ্ছা আবার কেউ কেউ মুখে এক হাত তুলেছে। আচ্ছা শোনো, ওই অর্ধেক হাত তুললে আমি কোথায় নিয়ে যাবো জানো? কোথায়? মথুরা অব্দি নিয়ে যাবো। কারণ অর্ধেক হাত তুলেছে, তাই ওই অর্ধেক পর্যন্ত মথুরা পর্যন্ত নিয়ে যাবো। আর যারা পুরোপুরি হাত তুলেছে তাদেরকে বৃন্দাবন নিয়ে যাবো। আর যারা এক হাত তুলেছে তাদেরকে একটা স্টেশন পরে ছেড়ে দেবো। সেই জন্য সকল মিলে একসঙ্গে জয় জয় শ্রীমতী রাধা রাধে কি? এবার এর মাঝে কে কে বৃন্দাবন যাবে না করে দেখি তো। জয় জয় রাধে রাধে কি? আমি যে বললাম কে কে বৃন্দাবন যাবে না তারা তারা হাত তোলো। তাহলে তোমরা যাবে না? তাহলে বেশ, আমরা সকলে মিলে হাতের তালি দিয়ে মুখে রাধে রাধে বলে বৃন্দাবন যাব। বৃন্দাবনে যাব। এই বৃন্দাবনে যেতে কোনো টাকা পয়সা লাগবে না, আচ্ছা শুধু হাতের তালি দিয়ে মুখে রাধে রাধে বললেই হবে। ওই হাত তুলে উঠে পড়ো, ওই হাতের তালি দিয়ে রাধে রাধে বলতে হবে। ওই দেখো, হাতের তালি বন্ধ করলে চলবে না। না একসঙ্গে তোমার এখানে বসে আছে আর এদিকে সকলকে হাতের তালি দিতে হবে একসাথে। মুখে বলো রাধে রাধা, হরিবল হরিবল হরিবল। চলো বৃন্দাবন। মুখে বলো রাধা রাধা, চলো বৃন্দাবনে।
পেছনের দিকে বসি, তুমি দেখতে পাবা না। আবার কেউ কেউ